হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা ভাবছো এখন রাস্তা থেকে কেন ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, খুব তাড়াহুড়া করে বেরিয়েছি, তাই ঘর থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। রাস্তা থেকেই ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তিনটে ফ্যামিলি আর কি। একটা মুনমুন্দিদের ফ্যামিলি, যেটা সামনে যাচ্ছে বন্ধুরা, মিডিলে আমরা রয়েছি, আর পেছনে রয়েছে পার্থদারা, মানে পার্থদাদের 3জন, ওদের 3জন আর আমাদের 2জন বন্ধুরা। তো কোথায় যাচ্ছি বন্ধুরা, সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো কোথায় যাচ্ছি। আর এই দেখো পেছনে কিন্তু পার্থদারাও আসছে। এই দেখো, এরা হচ্ছে পার্থদারা, মানে আমরা 3জন। ওটা ছিল ওদের বাইক, পার্থদাদেরও বাইক, আর আমাদের ছিল স্কুটি। তো আমরা 3টে ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে জায়গাটায় গেছি বন্ধুরা, সেই জায়গাটা তো খুব ভিড় ছিল বন্ধুরা, খুব ভিড়। এত ভিড় যে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা চলো, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, কেমন, স্কিপ করবে না কোথাও। এই যে এটা হচ্ছে হরিষা মার্কেট বন্ধুরা। এই হরিষা মার্কেট হচ্ছে হাতিবাগানের আগে পড়ে। আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি, এখন সিধা অনেকটা রাস্তায় যেতে হবে বন্ধুরা, একদম অনেক দূর। স্মৃতির মোড়, বরাকনগর, এগুলো সব ছাড়িয়ে যেতে হবে বন্ধুরা। তো অনেকটাই রাস্তা, সকাল সকাল রোদও পড়েছে, তেমন একটা ঠান্ডাও লাগছে না, যেহেতু গাড়িতে যাচ্ছি হাওয়া দিচ্ছে সেই ঠান্ডাটা লাগছে। এছাড়া তেমন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। দেখো সামনের ব্রিজটা কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করছি বন্ধুরা। এই ব্রিজটা থেকে যাচ্ছি, খুব সুন্দর লাগছিলো দেখতে। এই দেখো ব্রিজের নিচে ট্রেনগুলো, সেগুলোও তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। সব কিছুই তোমাদের সাথে আমি বলেছি শেয়ার করব, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদেরকে আমি কিছুক্ষণ পর বলছি কোথায় যাচ্ছি, কেমন। এই যে বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি একদম সামনে, আর মাত্র 2 থেকে 3 মিনিট। চলো বন্ধুরা, যারা বুঝতে পেরেছো তো ভালো কথা, যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি জানিয়ে দিই, আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা দক্ষিণেশ্বর। আমরা বেরিয়েছিলাম ঘর থেকে 9:30, আমরা কিন্তু পৌঁছে গেছিলাম 10:30টার মধ্যেই। 1 ঘন্টা লেগেছে বন্ধুরা। এই দেখো দক্ষিণেশ্বরে কিন্তু আমরা ঢুকে গেলাম বন্ধুরা। তো তোমরা যারা যারা দেখে আগেই বুঝতে পেরে গেছিলো, তো তারা তারা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা আগেই বুঝে গেছো। তো আমরা গাড়ি কিন্তু পার্কিং করে দিয়েছি। সবাই গাড়ি থেকে নামার পর অবস্থা দেখো, কেউ নিচে বসে গেছে, দেখো অদ্রিজা গাড়ি থেকে নেমে এখন পার্কিং করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা চলো ডালা কিনবো, আমরা ডালা কিনে এবার আমরা যাব পুজো দিতে। আর মন্দিরে কিন্তু বন্ধুরা ওখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, ব্যাগ অ্যালাউ নেই, তাই আমি সব কিছু ওখানে রেখেই যাব, তাই তোমাদের সাথে ওগুলো শেয়ার করা হবে না বন্ধুরা। তো পুজো টুজো দিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে যেখানে যেখানে ঘুরবো সেগুলো কিন্তু বন্ধুরা শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, এখন পার্কিংয়ের জায়গা থেকে গাড়ি পার্কিং রেখে এখন আমরা সবাই বাইরের দিকে যাচ্ছি। এই যে বন্ধুরা, এখন যাব ডালা কিনতে, ডালা কিনে তারপরে যাব। এই দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা। আর এই দিকে বন্ধুরা আমরা যেখানে গেছি দোকানটা, দোকানের নাম্বার ছিল 33। তো এখানে এই দিকে যাচ্ছি আমরা। তো এই দেখো দোকানে কিন্তু আমরা চলে এসেছি, চলে এসে আমরা সব ডালা কিনে নিয়েছি। 33 নম্বর দোকান বললাম, এখানে সব দোকানের নাম্বার দেওয়া আছে বন্ধুরা। এখানে ফোন টোন ব্যাগ ট্যাগ সব রেখে দিয়ে যাচ্ছি। চলো পুজো দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন। এই যে বন্ধুরা, আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা দোকানে চলে এসেছি, যে যার ফোন ব্যাগ সব কিছু নিয়ে নিচ্ছে। আমার হাতে প্রসাদ দুটো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা যাব কিছু খাওয়ার উদ্দেশ্যে। এখানে সবাই কিন্তু সবার বিলগুলো পেমেন্ট করে নিচ্ছে, জুতো পরে নিচ্ছে, যার ব্যাগ ফোন যা আছে সব কিছু দিয়ে দিচ্ছে। এই দোকানে কাকুটাও কিন্তু খুবই ভালো ছিল। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এখানে অনেক ফটোও তুললাম বন্ধুরা। তো এখান থেকে দোকানে ঢোকার সময় এত লোক তোমাদের ডাকবে, দিদি এই দোকানে আসুন, দাদা ওই দোকানে আসুন, পারলে তোমাদের নিয়ে নিয়ে চলে যাবে আর কি। তো বন্ধুরা, কারা কারা 31 ডিসেম্বর বা 1 জানুয়ারিতে এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই দুটো দিন সত্যি হয়তো খুবই ভিড় ছিল। 1 জানুয়ারিতে তো ভিড় হবেই, 31টেও কিন্তু খুব ভিড় ছিল বন্ধুরা। যেহেতু আমাদের সেদিন রোববার ছিল, ওই কারণে সবার ছুটি ছিল বলেই আমরা গেছি 31, নাহলে কিন্তু আমাদের 1 জানুয়ারি যাওয়ারই কথা ছিল, কিন্তু 1 জানুয়ারি কারোরই ছুটি দিচ্ছিল না, ওই কারণে 1 জানুয়ারি যাওয়া হলো না। 31 সবার ছুটি ছিল, 31তেই চলে গেছি। তো বন্ধুরা, এখন যাই কিছু একটু খাই, খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাব ঘাটের দিকে, লঞ্চে করে যাব বেলুড় মঠে। এখন কিন্তু বন্ধুরা 2টো বাজে সবে। ভিড় দেখো বন্ধুরা, কাকে বলে
খালি ভিড়, এখানে বিশাল ভিড় বন্ধুরা আজকে 31 তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে ভাত খেয়ে নিয়েছিলাম আর কি, সকাল থেকে উপোস ছিলাম না খেয়ে। তো এখানে ভাত খেয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার পর। তো বন্ধুরা এই দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি লঞ্চের ঘাটে। এখন আমরা যাব লঞ্চে করে বেলুড় মঠ। তো বন্ধুরা দেখো টিকিট কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে সিধা হেঁটে হেঁটে যাব লঞ্চের ঘাটে, মানে মেন যে জায়গাটা থেকে লঞ্চটা আর কি দাঁড়ায় আর কি, ওইখানে যাব হেঁটে হেঁটে। তো বিশাল লোক বন্ধুরা এই সময় এখন বেলুড় মঠে যাব বন্ধুরা, তোমরা শুধু দেখবে কি ভিড় কাকে বলে। তো এখানে অদ্রিজার টিকিট দেখাচ্ছিল তোমাদেরকে। তো লঞ্চে টিকিট নিচ্ছিল 11 টাকা, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ বা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাই করো আসা যাওয়া সব 11 টাকায় টিকিট। ওই যে রাস্তাটা দেখছো লঞ্চে যাওয়ার জন্য নতুন বানাচ্ছে আর কি, রং করছে, ওটা এখনও চালু হয়নি, এটা চালু হয়ে গেছে। তো এটা থেকে আমরা যাচ্ছি বন্ধুরা। তো এই দেখো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে ব্রিজ থেকে দেখতে ভিউটার। ওই যে জায়গাটা দেখছো ওই জায়গাটায় গিয়ে কিন্তু লঞ্চটা থামবে, যেই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা চলো আমরা লঞ্চে উঠে দেখা হচ্ছে। তো বন্ধুরা লঞ্চে কিন্তু আমরা উঠে গেছি। লঞ্চে কিন্তু অনেক লোকজনই উঠেছে, কিন্তু তাও হালকা আছে, তেমন অতটা ভিড় হয়নি, মানে ঠিক মতন করে দাঁড়ানো যাবে, একটু ফটো তোলাও যাবে এরকম আর কি বন্ধুরা। তেমন কিন্তু বন্ধুরা লঞ্চে ভিড় হয়নি। তো বন্ধুরা তাই তোমাদের লঞ্চটা ঘুরি ঘুরি দেখাচ্ছি কতটা কি ভিড় হয়েছে না হয়েছে আর কি। তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু ব্রিজটা ক্রস করে চলে এসেছি। লঞ্চ একদম ধীরে ধীরেই চলছে, তেমন কিন্তু স্পিডে চলছে না বন্ধুরা। লঞ্চ নরমালি খুব সুন্দর চলছে, তোমাদের জলগুলো দেখাচ্ছি কি সুন্দর মাখনের মতন লাগছে দেখো বন্ধুরা, মনে হচ্ছে মাখন, কি স্মুথ লাগছে দেখতে বন্ধুরা। তো চলো বন্ধুরা বেলুড় মঠের সামনে এসে গেছি, লঞ্চ থেকে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে গেছি, এবার যাচ্ছি বেলুড় মঠের দিকে। তো বন্ধুরা এখনও কিন্তু 3:30 বাজেনি, এখন বাজে সবে মাত্র 3টে। এখনও আধা ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে বেলুড় মঠের গেট খুলবে বন্ধুরা। আমাদের ওখান থেকেও বলে দিয়েছিলো, এই দেখো বেলুড় মঠে অ্যারো দেওয়া আছে। তো এদিকে আমরা এখন ঢুকে যাচ্ছি, বেশিটা দূর না, লঞ্চ থেকে নেমে সামনেই বেলুড় মঠ। তো ওখান থেকে বলেই দিয়েছিলো 3:30 না বাজলে বেলুড় মঠের গেট কিন্তু খুলবে না। শীতকালে 3:30-র সময় খোলে আর গরমকালে 4টের সময় খোলে। আর শীতকালে যেমন 8:30-র সময় বন্ধ করে দেয়, গরমকালে কিন্তু বন্ধুরা 9টার সময় বন্ধ করে। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সামনের দিকে বিশাল ভিড় ছিল বন্ধুরা, সবাই একভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল না বন্ধুরা। আর 3:30-র সময় গেট খোলার পর যেভাবে হুড়োহুড়ি করে সবাই ভেতরে ঢুকেছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। দেখো না চারিপাশে আমাদের আধা ঘন্টা ধরে শুধু আমরা দাঁড়িয়েই রয়েছি, ভাবছি শুধু কখন গেট খুলবে কখন গেট খুলবে বন্ধুরা। এই অপেক্ষায় অপেক্ষায় দাঁড়িয়েই রয়েছি। অবশেষে বন্ধুরা গেটটা কিন্তু খুলেছে, আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। এই যে ম্যাপটা, এখানে ম্যাপটা ছিল, তোমাদের পরে দেখাচ্ছি আসার সময় ম্যাপটা। তো এখানে সব কিছু প্যান্ডেল করছে, হয়তো কালকে 1 জানুয়ারি কিছু হয়তো উৎসব হবে, সেটা তো আমরা জানি না বন্ধুরা। তো এখানে সব দেখছিলাম প্যান্ডেল করছে। তো সামনের দিকে এখন মঠে আমরা যাব না বন্ধুরা, একটু পরে যাচ্ছি ওই মন্দিরটায়। তো আমরা এখন একটু গিয়ে গঙ্গার ধারটায় গিয়ে বসি বন্ধুরা, কারণ এত ভিড়, সবাই লোকজন মিলে একভাবে ঢুকছে না, একটু রেস্ট নিয়ে নিই পরে আমরা যাব। কিছুক্ষণ পর মন্দিরটার ভেতরে ঢুকবো, সব মন্দিরগুলো ঘুরবো, একটু পরে ঘুরবো, আগে আমরা একটু বসে চলো বন্ধুরা রেস্ট নিয়ে নিই। তো এখানে সবাই দেখো শুধু ভিড়, তোমাদের শুধু আজকের ভিড়টা দেখাচ্ছি দেখো বন্ধুরা ঢোকার পর। তো এখানে ওইদিকে জায়গা খুঁজেছে, আমার বর তো হেলমেট নিয়ে আগে আগে দৌড় দিচ্ছে কি বলবো বন্ধুরা, আমি পেছনে রয়েছি ও আগে আগে চলে যাচ্ছে। তো এখানে আমরা সবাই মন্দির আঁকিদি 3জন মিলে আমরা যাচ্ছিলাম একসাথে, সব গল্প করতে করতে হাসতে হাসতে যাচ্ছিলাম বন্ধুরা। দিয়ে সামনের দিকে ওখানে সবাই বসে পড়েছে, আমরা গল্প করতে করতে ওখানে গিয়েই চলো বসি বন্ধুরা। এই দেখো রাখিদিও এখানে বকবক করতে করতে যাচ্ছিলো, আসলে এখানে এত আওয়াজ হচ্ছিল না, তো ভয়েসগুলো তোমরা বুঝতে পারতে না, ওই কারণে আমি নতুন করে আবার বন্ধুরা ভয়েসটা অ্যাড করলাম। এই দেখো এই জায়গাটার সামনে আমরা কিন্তু বসার জায়গা খুঁজে নিয়েছি গঙ্গার ধারের সামনে। তো এখানে আমরা বসে বসে একটু গল্প টল্প করি, একটু ভিডিও বানাই, রিলস বানাই, ইনস্টাগ্রামে রিলস বানিয়েছি বন্ধুরা, ইউটিউবে অনেক শর্টসে রিলস বানিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। এই যে এখন মুড়ি মাখা, সিঙ্গারা, পাঁপড় এগুলো সব নিয়ে আসা হয়েছে, সবাই মিলে এখন বসে খাওয়া শুরু করে দিয়েছি। এই দেখো আমার হাতেও মুড়ি মাখা রয়েছে, সবার হাতে মুড়ি মাখা, নয়তো কারো হাতে সিঙ্গারা, এক একজনের হাতে এক একটা রয়েছে আর কি বন্ধুরা। সবাই মিলে আমরা খাচ্ছি, চলো বন্ধুরা একটু পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে এখন আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 4:30 বেজে গেছে। তো এবার যাই গিয়ে বেলুড় মঠের মন্দিরগুলো সব ঘুরে আসি, তারপরে আবার লঞ্চে করে চলে যাবো, নাহলে আবার ভিড় হয়ে যাবো। ওই দেখো লঞ্চে করে মানুষজন যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি কি ভিড় দেখেছো। আমরা যখন এসেছি তখন এতটাও ভিড় ছিল না, এখন আসছে না লঞ্চগুলো, খুব ভিড়, মানে আমরা যাওয়ার সময় খুব ভিড় হবে বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা যাই, গিয়ে মঠগুলো মন্দিরগুলো আছে, বেলুড় মঠের মন্দিরগুলো সব ঘুরবো এখন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো দেখতে থাকো।
তো বন্ধুরা আমি যখন বেলুড় মঠের মন্দিরের ভেতরে ঢুকছিলাম, তখন আমি সবাই দেখছি ক্যামেরা নিয়ে ঢুকছে, ফোন নিয়ে ঢুকছে, তো আমিও তাই ঢুকছি। তো বলছে, এই ক্যামেরাটা বন্ধ করুন। তো চলো বন্ধুরা সেটাও তোমরা শুনতে পারবে। আর ভেতরের জায়গাটা আমি একটুখানি ভিডিও করেছি, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জায়গাটা একদম নিস্তব্ধ, বলেই দিচ্ছে কোনো ক্যামেরা অ্যালাউ হবে না, একদম নিস্তব্ধ। কিন্তু অনেকে বন্ধুরা ছবি তুলে নিয়েছে, কিন্তু তাদেরকে একটু বলছিল যে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু অনেকে ছবি তুলে বেরিয়ে গেছে। কিন্তু আমার এত ভয় লাগছিল না বন্ধুরা, তাই আমি আর ভেতরে আর ফোনটা বারই করিনি। অনেকে দেখলাম ফটো তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদের একটু বকাবকি করছিল। এই দেখো কত কাক, বেলুড় মঠে বহুত কাক বন্ধুরা, বহুত কাক। আর সেরকমই দক্ষিণেশ্বরে বন্ধুরা তোমরা শুধু পায়রা দেখতে পাবে, এখানে কাক দেখতে পারবে, আর দক্ষিণেশ্বরে শুধু পায়রা দেখতে পাবে বন্ধুরা। তো চলো বন্ধুরা এখন ভেতর দিকে এই দেখো ঢুকছে, আমাকে কি বলবে শোনো। বন্ধুরা কি বললো, তারপরে আমি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছিলাম, ভেতর জায়গাটা একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে আর করিনি, বকাবকি করছিল সবাইকে, তাই আমি ফোন বন্ধ করে ঢুকিয়ে দিয়েছিলাম। পাশে আয় দেখো রবীন্দা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি বলছিলাম চলো চলো ওই মন্দিরগুলো চলো ঘুরে আসি। ওরা বলছে না আর ঘুরবো না, যাই চলে যাই, আর ভালো লাগছে না, আবার এতটা গাড়ি চালিয়ে যেতে হবে। তাও একটা দুটো মন্দির আমি ঘুরেছি, ঘুরে তারপরেই গেছি বন্ধুরা আর কি। তা আমি ওদেরকে বলছিলাম সবাই চলো সবাই চলো, সবাই কেউ যাচ্ছিলো না বন্ধুরা। তারপর লাস্টে একটা মন্দিরে ঢুকিনি বন্ধুরা, ওটা বাইরে থেকে একটুখানি দেখে এসেছি, তাই আর ভেতরটা ঢুকতে পারিনি। সবাই বলছে তাড়াতাড়ি চল লঞ্চে, এখন সব হাসাহাসি করছিলো, গল্প করছিলো। চলো বন্ধুরা তোমাদের ওই যে ম্যাপটা বললাম দেখাই, ওই যে দেখো বন্ধুরা ম্যাপটা, এই দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। তো বন্ধুরা এখন এই যে লাস্ট এই যে বাড়িটা আছে, এই প্রাসাদটার এখানে আসলাম, দেখলাম। তো এটার ভেতরে ঢোকা হলো না বন্ধুরা, আর ঢুকতে পারলাম না। তো এবার এখন চলে যাচ্ছি, সবাই চলে গেছে বন্ধুরা, শুধু আমরা এই প্রাসাদটা দেখার জন্য এসেছিলাম, আর বাদবাকি সবাই আমাদের জন্য বাইরে হয়তো অপেক্ষা করছিল কিনা খুঁজছিল। তো বন্ধুরা এখন যাই বাইরের দিকে। তো বন্ধুরা বাইরে এসে আমরা জানতে পারি যে আমাদের খুঁজছিল আর কি, খুঁজে পাচ্ছিল না, ফোন করছিল যে কোথায় চলে গেছি আমরা। আমরা না বলেই আর কি ওখানে চলে গেছিলাম। এখানে কিন্তু বন্ধুরা আমরা লঞ্চের টিকিট কেটে চলে এসেছি। কি ভিড় দেখো বন্ধুরা, এখান থেকে শুরু করে লঞ্চগুলোতে কত ভিড়। এই যে একটা কি সুন্দর লঞ্চ এসছে, পুরো একদম জলপরীর মতন দেখতে, এত সুন্দর না, এটা মনে হচ্ছে প্রাইভেট লঞ্চ আর কি। তো বন্ধুরা আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে গেছি দক্ষিণেশ্বরে, কি সুন্দর লাগছে না মন্দিরটা দেখতে। দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে লাইটিংটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘাট থেকে নেমে সামনে এখানে একটা মায়ের মন্দির আছে, আরও অনেক ঠাকুরই ছিল, তাই মায়ের মুখটা তোমাদের দেখালাম। তো বন্ধুরা এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো বন্ধুরা ওখান থেকে গাড়ি পার্কিং বার করব, করে কিন্তু সিধা বাড়ি চলে যাব। ঠান্ডা ঠান্ডাও লাগছে এখন গঙ্গার ঘাট থেকে এসে। তো বন্ধুরা এই যে পার্কিংয়ের এখানে কিন্তু চলে এসেছি। তো পার্কিং চার্জ নিয়েছিল আমাদের 90 টাকা, কারণ কি 6 ঘন্টা অবধি 60 টাকা, তারপরে বেশি হলে কিন্তু টাকা বেশি। তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে কিন্তু আমার পাশে থাকবে। আর কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই আমার কমেন্টে জানিও। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।